হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে আমাদের পুরীতে থার্ড ডে আর কি। তো এটা লাস্ট ডেও বলতে পারো, কারণ আজকে আমাদের 7:25 ট্রেন, আজকে আমাদের চলে যেতে হবে। তো এখানে নেভি ডে পালনের জন্য আমাদের দুদিন ধরে কোথাও যাওয়া হয়নি, কারণ সব জায়গা বন্ধ ছিল। তো আজকে এখন বাজে সকাল 6:04। তো আমরা এখন গোল্ডেন বিচে যাব বলে রেডি হয়েছি। আমি রেডি হয়ে গেছি, এদিকে বেবো রেডি হচ্ছে, আর তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে। তো দেখি, জানি না আজকে খুলবে কি না, আজকে যেতে পারবো কি না, ঘুরতে পারবো কি না জানি না। তবে আজকে লাস্ট ডে, তাই জন্য আজকে তো চেষ্টা তো করবোই একবার, যদি ঘোরা যায়। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি গোল্ডেন বিচ। এই যে গোল্ডেন বিচের একটা গেট, আর ওই যে রাস্তা। তো রাস্তা থেকে নামিয়ে দিয়েছে, আর এই রাস্তার এইদিকেই গোল্ডেন বিচ। রাস্তাটা তো খুব ভালো দেখতে। বাপরেই দেখো কারা যাচ্ছে, এখানে অনেক হনুমান দেখছি চারিদিকে। এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছের সব ভিতরে ভিতরে আছে, সব গাছপালা সব কি নড়ছে, বাপরে বাপ। আর এর ভিতরেও তো অনেক বসে আছে, ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে সব। এরা সব সময় থাকে পাগল। দেবো শুনে বলছে আমার আশাই, দেখে বলছে, শুনে বলছে না সরি, হনুমান দেখে বলছে আমার আশাই আজকে ভুল হয়েছে, কত হনুমান ঘুরছে। কিন্তু এখানকার জায়গাগুলো না খুব পরিষ্কার। দেখো এই রাস্তা চওড়া একটা, সাইড দিয়ে যে গাছ ফাছ লাগানো আছে, ওই দেখো একটু জুম করে দেখিয়ে নি, এই দেখো কতগুলো এক জায়গাতে। এটা হলো এখানকার টিকিট কাউন্টার। বেবো আর ওই দাদাভাই গেছে টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করতে যে যেতে পারবে কিনা ভিতরে। এই যে এটা টিকিট কাউন্টার, তো এখান থেকে লেখা আছে ওয়ে টু সি বিচ, মানে এই রাস্তাটা এদিকে গেছে সি বিচে। তো চলো এখান দিয়ে যাওয়া যাক। আর এই যে এটা হলো আমাদের এন্ট্রি গেট। এখানে আবার টিকিট শো করতে হচ্ছে যে তুমি টিকিট কেটেছো কিনা বাইরের গেট থেকে। তো এটা একবার দেখে নিল। এই যে নেভিডের জন্য এখানে এই দেখো লাইন দিয়ে এই প্যান্ডেল করা আছে, গেট করা আছে। এই দিকেও ঠিক তাই অবস্থা। আর বিচের এখানে দেখো, এখানেও সব এই যে প্যান্ডেল, এই যে ক্যাম্প, সমস্ত কিছু করা আছে। এদিকে কোথায় যাবে? দেখি চল। এগুলো দেখো, এই দেখো এইখানে, এখানে পুরো তোমার এই জন্যই সব একেবারে বসার মনে হয় জায়গা করেছিল ওইখানে। আর এই দেখো এইখানে ছোট ছোট করে এরকম ছাওয়া আছে, আর ওখানে নিচে চেয়ার পাতা আছে বসার জন্য। আর এইখানটার অবস্থাটা খুবই খারাপ। এই দেখো কালকে ওই প্রোগ্রামের জন্য এখানে সব চেয়ার টেয়ার পাতা, শুধু জলের বোতল পড়ে জায়গাটা খুব অপরিষ্কার হয়ে রয়েছে। কিন্তু এরকম থাকে না, আমি যেটুকু জানি এখানটা খুব ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ ভালো জায়গাটা খুব ঘোরার জন্য। এই দেখো গোল্ডেন বিচে এসেছি, আমাদের 2 ঘন্টা হয়ে গেল। তো এখানে একটুখানি রিলস, ফটো এগুলো তুলছিলাম। তো এইখানে তোমাদের দাদা ভাই আর বেবো এখানেও ফটো তোলাতুলি চলছে এদের এখনো। আর এইখানে সমুদ্রটা সত্যি খুবই ভালো লাগছে। বেবো দেখো এখানে ও জিম করতে লেগে গেছে। ও খেলবে কি, ও জিম করতে বেশি আগ্রহী, জিম করতে লেগে গেছে। আর নামতে পারছিস না? টুইস্টারটা কর দেখি।
তো আজকেই দেখবি এটাও তো একটা ইউনিক জিনিস। দোলনা চাপ না এখানে। আবার ওইখানে গেছে, আবার ওইটাই শুচ্ছে বসে। উফ, হ্যাঁ শুয়ে শুয়ে, ওটা চেস্ট। হ্যাঁ তুলতে আর তো গিয়ে দেবো, হ্যাঁ ওটা তুলতে হবে। এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কয়েকটা ভিডিও নিতে হবে, রাস্তাটা খুব সুন্দর দেখতে। দেখো এই রাস্তাটা, তাই না, খুব ক্লিন। 3 ঘন্টা টাইম, 2 ঘন্টা হয়েছে সব, এখন 1 ঘন্টা বাকি আছে। সমানে সমুদ্রের পাড় দিয়ে ফটোশ্যুট ভিডিও এসব করতে করতেই হয়ে যাচ্ছে। তো যাই এবার ওই দিকটা একটু ঘুরে আসি। টাইমের একটা ব্যাপার আছে, এখানে 3 ঘন্টা মতো টাইম তুমি কাটাতে পারবে। আমাদের অলরেডি 2 ঘন্টা আমরা পার করে ফেলেছি, ভেবেছিলাম 2 ঘন্টা, কিন্তু না, যে টিকিটটা দিয়েছে টিকিটটা দেখলাম ওটাতে তোমার টিকিটে টাইম দেওয়া আছে 3 ঘন্টা। তো আমরা 2 ঘন্টা এখানে কাটিয়েছি, 2 ঘন্টার বেশি একটু, হয়তো 5-10-15 মিনিট এরকম হবে। এখনও আরও 1 ঘন্টা টাইম আছে, আমরা এখানে কাটাতে পারবো। তো দাদাভাই বলছিল কী করবো, হ্যাঁ থেকেই যাই, 3 ঘন্টার জন্য এসেছি। এখন এখানে ঢুকতে তোমাদের 20 টাকা করে টিকিট নেয়, আর স্নান করার জন্য তোমাদের আলাদা চার্জ দিতে হয়। আর তোমাদের ওই যেখানে এই যে ছাতাগুলো আছে ওখানে চেয়ার দেবে, ওখানে বসতে পারবে। তো ওইখানের জন্য একটা আলাদা তোমার পেমেন্ট করতে হয়। ওখানে এখনও শুরু হয়নি, ওখানে লোক রোদ্দুর হলে ওখানে শুরু হয়। আবার কোথায় যাচ্ছে, তো এই দেখো। তো চলো আমরা একটু ঘুরে নিই তাহলে। ওই দেখো বেবো, দেখো এখানে উঠে পড়েছে, নামছে উঠছে ওই করছে। অনলি জেন্টস টয়লেট এটা আবার। আর এখানে পা ধোয়ার জন্য বাইরে তো এই জায়গাটা করেছে। এই বেবো পায়ে বালি লেগে গেছে, বেবো পা ধুয়ে নিচ্ছে। এবার আমি একটু পাটা দেবো, আমার প্যান্টটা পুরো ভিজে গেছে বালিতে, জলে ভিজে গেছে আর বালি টালিও লেগে গেছে। তো চলো এবার পার্কের ভিউটা একটু দেখো, এই দিককার, এখানকার ভিউটাও সত্যিই ভালো। এই যে লেডিস টয়লেট ওইদিকে আছে, ওই ঢুকেই লেডিস টয়লেট ওইটা। তাহলে বা ছোটো ছোটো দেখো ঝাউ গাছ কেটে কেটে রেখেছে, মাথাগুলো সব কাটা রয়েছে, বোঝাই যাচ্ছে বাড়তে দেবে না বলে সব কেটে কেটে রেখে দিয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু এই ভিউটাও ভীষণ সুন্দর। এখন বাজে 8টা 20। তো ওই তোমার 9:30 পর্যন্ত আমাদের টাইম ছিল, কিন্তু বেবুর আর ভালো লাগছে না, ওর একটু বসতে ইচ্ছা করছে। ও বলছে একটু বসবো, আর এখানে বসা মানে পুরো রোদ্দুরে বাড়ির মধ্যে গিয়ে এবার বসতে হবে। তো যার জন্য খিদেও পেয়ে গেছে বলছে খুব। এখানে জলের ব্যবস্থা দেখলাম যে তোমার জলতে মানে জল পড়ছে না আর কি, এই ফিল্টারগুলো বসার ফিল্টার থেকে জল পড়ছে না, আর আমরা জলও নিয়ে আসিনি। তো যার জন্য চলেই যাই, খিদেও পেয়ে গেছে বেবোর, আর এখন রোদ্দুরটাও ভালোই উঠে গেছে। তো চলো, মানে গোল্ডেন বিচের ভিডিও আমার আমাদের কাছে এইটুকুই। তো অবশ্যই যদি আমাদের রিলসগুলো দেখতে হয় তো আমাদের পেজটাকে একটু ফলো করে দিও, তাহলে রিলসগুলো তোমরা দেখতে পারবে। আশা করি রিলসগুলো তোমাদের ভালোই লাগবে। আজকেও যখন আমরা ফিরছি গোল্ডেন বিচ থেকে, ওখানে টোটো অটো সব বন্ধ করে দিয়েছে। আজকেও আবার রাস্তা আবার মানে বন্ধ করে দিয়েছে পুলিশরা, মিলিটারিরা মিলে, জানি না কেন। তো এটা আজকে পর্যন্ত নাকি চলবে, এই নেভিডের জন্য এই 3-4 দিন ধরে চলে। এটা কালকে হয়ে গেছে, তবু আজকে ওগুলো চলছে। তো সকাল সকাল গেছিলাম বলে গোল্ডেন বিচে ঘুরতে পেরেছি, এখন সব জায়গা বন্ধ করে দিয়েছে, যেতে পারছে না আসতে পারছে। তা একটা মাঝ রাস্তা এসে টোটো পেয়েছি, এটা ভিতর দিয়ে গলি দিয়ে আমাদের রুমের সামনে নামিয়ে দিয়ে গেছে। তো এখন সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করে যায়নি, তো ব্রেকফাস্ট করবো এখন। এই যে এটা হলো কি যে পেটাই পরোটা আর ঘুগনি দাদাভাই নিয়েছে, আর বেবো আর আমি উপমা নিয়েছি, আর এখানে লুচিও রয়েছে।
এবার সবাই মিলে যে যেটা খাবে সে সেটা খাবে আর কি। তো লুচির এই তরকারিটা কেউ ঢালিনি, ঘুগনি সবই একই ঘুগনি, আর এখানে উপমার সাথেও না ঘুগনি দিয়েছে। তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। খাওয়া দাওয়া করার পরে দাদাভাই গেছিলো একটুখানি বাজারে। আজকে বাজার নিজেরা করে, যে হোটেলগুলোতে রান্না করে দেয় সেখানে রান্না করতে দিয়েছে। আর আমি আর বেবো হোটেলেই বসেছিলাম। তারপরে দাদাভাই আসার পরে সবাই রেডি হয়ে আবার চলে এসেছি আমরা বিচে স্নান করতে। তো চলো এবার স্নানটা করে নিই। আজকে আর স্নানের কোনো ভিডিও আর দিলাম না। তো স্নানটা করে নিয়ে আজকে তাড়াতাড়ি একটু হোটেলে যেতে হবে, যেহেতু আবার খাবার আনতে যাওয়ার ব্যাপার আছে। তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। স্নান করে হোটেলে চলে আসার পরে তোমাদের দাদাভাই গিয়েছিল যেখানে রান্না করতে দিয়েছিল সেইখানেই খাবার আনতে। তো আজকের দুপুরের মেনু হলো এই লম্বা লম্বা করে বেগুন ভাজা, ভাত আর মটনের ঝোল। তো এটাই বেশি করে রান্না করা হয়েছে। আর আজকে যেহেতু আমরা বাড়ি ফিরবো, তাই ট্রেনে আজকে এটাই খাবো আমরা। ভাতও বেশি করে করা হয়েছে, মটনও থাকবে, সবই থাকবে। তো এটাই রাত্রে আজকে ডিনার করে নেব। তো চলো খেয়ে নিই। এখন বাজে 4:24। ঘুম থেকে উঠে আবার 1 ঘন্টার মতো ঘুমিয়েছি আর কি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে চলে যাবো লাস্ট ডে, তোমরা তো জানোই। তো এখন ওই রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে একটু বিচের ধারে যাব। এই 3 দিন এসে বিচের কোনো দোকান আমরা দেখতে পাইনি। আর আজকে নেভিডের জন্য সব বন্ধ ছিল। আজকে দেখছি সকালবেলা স্নান করতে যাই, তখন সব দোকানগুলো সাজানো হচ্ছে, মানে খোলেনি, খুলবে হয়তো, এখনও দেখছি বন্ধই রয়েছে। আর এমনিও এখান থেকে আরও কিছু খাজা নিতে হবে আমার, তো সেগুলো কেনাকাটা করব। বিচের সাইডে একটু যাব, কিছু খাবার দাবার খাবো একটু। তো তারপরে আবার তো বেরাতেই হবে আমাদের, 6টা সাড়ে 6টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো চলো এবার যাওয়া যাক। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা এখন প্যাকিং করতে বসেছি জিনিসপত্র। এখানে কিছু ভাঁজ করা আছে, এইখানে এই শার্ট দুটো এনেছি, পরা হয়নি, তাই এইগুলো ভাঁজ আছে। এই যে দাদাভাই এখন ভাঁজ করতে বসেছে, এই জিন্স পিন সব ভাঁজ করে লাট হয়ে গেছে, ওদিকে জামা কাপড় পেতে ভাঁজ করছে। আর এই যে বেবোর এই নতুন ব্যাগ কিনলো কালকে, আজকে পরে গেছিলো গোল্ডেন বিচে। এই দেখো কালো একটা স্পট হয়ে গেছে, আর সাইডেও কালো 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 দাগ হয়ে গেছে। আমি বলেছিলাম অন্য কালার নিতে, বলছে না আমার হোয়াইট কালারটাই সবার সঙ্গে যাবে, তাই নেবো। যাই ঠিকই, কিন্তু এই যে নোংরা হয়ে গেলে আর এগুলো কাচলে কি বলো তো, এই ফুলগুলো না নষ্ট হয়ে যাবে, যার জন্যই সমস্যা। এই যে বেবো বসে গেছে, বেবোর জামা ভাঁজ করছে, এগুলো এখনও ভাঁজ করা বাকি রয়েছে। এই যে মটকা মালাই খাচ্ছে বেবো এখন, মটকা মালাইটা দেখি, এই যে ভাড়ের মধ্যে কেমন খেতে। আগে গেছিল ছানা পোড়া কিনতে, নিয়ে আবার খাইয়ে দাওয়াতির পর্ব চলছে। এই যে ছানা পোড়া দেখো, এখন সবে এসে দেখছি আজকেও খুলবে না। আমি জিজ্ঞাসা করলাম এখানে এসে, বলছি নেভিডের জন্য 3-4 দিন বন্ধ ছিল, আজকে সবে মালপত্র সব বয়ে রাখছে, কাল থেকে সব খুলবে। এই দেখো আমাদের ওইখানে যেমন ভুট্টা পোড়া বিক্রি হয়, এখানে দেখলাম ভুট্টা এরকম সিদ্ধ করে এর উপরেই মশলা দিয়ে দিয়েছে, একটু কিছুই মশলা না, লঙ্কার গুঁড়ো আর বিট নুন, না লেবু দেয়, লেবু লঙ্কার গুঁড়ো আর বিট নুন দিয়েছে। ভালো। আগের দিন বেবো খেতে চেয়েছিল, সেদিনকে খুঁজে পাইনি। তো চলো দেখি আর কি খাওয়া যায়। পুরীতে এসে একটা দিনও চা বা কফি সেভাবে খাওয়াই হয়নি, চা তো একদিনও খাইনি। আর যেদিন ভোরবেলা এখানে নামি, সেখানে সেদিনকে চা কিনতে গেছিলাম, কিন্তু চা পাইনি, কফিটা পেয়েছিলাম। তো কফিটা একদমই বাজে ছিল, ভালো ছিল না, তো খাওয়া হয়নি সেইভাবে। এই গোটা 3 দিনের ভিতরে আজকে আমি এখানে একদিনে চা বানাতে খুব ভালো লাগে, তাই নিলাম চা। আর এদিকে বেবো তোমার দাদাভাই মাছ ভাজা যে খাবে এখানে বলছিল, ওইখানে সারা জায়গা ঘুরেছি, কোথাও পাইনি, কিন্তু ওইখানে এক জায়গায় হচ্ছে, তো ওর জন্য গেছে ওইখানে। তো দেখি পাই নাকি আগে। আমি বললাম যাও, আমার চা খেতে একটু টাইম লাগে, জানো তো, আসলে এই দেখো চা, তো আমার চা খেতে টাইম লাগে, ঠান্ডা হবে তারপরে খাবো আমি। তো যার জন্যই আমি বসে আছি। একটা বাচ্চা পাশে উঠছে, চাটা আমার উল্টে যাবে। যাই হোক দেখি, আসুক, দেখি ওরা কী পায় না কিছু নেয় নাকি দেখি। তো গিয়ে দেখছি দাঁড়িয়ে রয়েছে, তার মানে কিছু হয়তো নেবে, পেয়েছে আর কি। তো চলো চাটা খেয়ে নিই। বিচ থেকে ঘুরে রুমে চলে এসেছি।
তো এইবার গোছ গাছগুলো মোটামুটি করেছি, কিছুটা বাকি রয়েছে, ওগুলো করে এবার বেরাতে হবে। আর রাস্তা থেকে সি ফুড কিনতে গেছিলো, বললাম যে এখানে ওই মাছ টাছগুলো ভাজা, তো পাইনি, ওখানে বসেনি, ওখানে গিয়ে দেখছে যে চপ ভাজছে। তাই ওরা একটা কি বেগুনি না কি জানো না কী বলবো, পেঁয়াজ দিয়ে একটা বেসনের একটা শুধু ব্যাটার মতন কি বাজে খেতে, পেঁয়াজি ঠিক না আমাদের ওখানকার মতন। তো ওইটা আর কি টেস্ট একদম ভালো হয়নি, খেয়েছে। আর আমাদের নিয়ে এসেছিলো একটা, আমি ওখানেই বসেছিলাম, চা খাচ্ছিলাম, আমি আর নিচে যাইনি। আর ওইটা খেয়েছিলাম, খেয়ে একদম ভালো লাগেনি। তাই আবার পাশে এক জায়গার থেকে এরকম গোল গোল, এখানে আবার আলুর চপগুলো গোল গোল, আবার ভিতরের ঠিক আলুটা তোমাদের দেখাচ্ছি, বেবো খাচ্ছে, এই দেখো লাল লাল আলু। তো আবার এখানে আবার কিন্তু তোমার বিনস গাজর এইসব দেওয়া আলুর মধ্যে, কিন্তু যে মিষ্টি হবে আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি হবে ভেজিটেবিল চপের মতন, কিন্তু না, এটা মিষ্টি না, ঠিক বাদাম ফাদাম দিয়ে বানানো। মোটামুটি এটা ওটার থেকে অনেক ভালো খেতে, তাই না বল, অনেক ভালো খেতে এটা। তো এবার এটা খেয়ে দিয়ে নিই, এবার গোছগাছ করে এবার চলো বেরাই। চলো তাহলে হোটেলটা ছাড়ি, পুরীকে টাটা করে চলে যাই এবার বাড়ির উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। তোমাদের আমাদের হোটেলের রুমের নিচেই অপোজিটেই জগন্নাথ মন্দিরটা আছে। তো ভগবানের দর্শন করে বা রওনা হয়ে ভালোই যেন বাড়ি পৌঁছাতে পারি। আর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা এখন টোটোয় উঠে পড়েছি, বেবো আর আমি পিছনে লাগেজ নিয়ে বসেছি, আর তোমাদের দাদাভাই সামনে বসেছে। এখন যাচ্ছি স্টেশনে। আমরা স্টেশনে আসার 10-15 মিনিট পরেই ট্রেন দিয়ে দিয়েছে। তো বেবো দেখো এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর দাদাভাই গেছে ভিতরে সিট দেখে নিতে, কোন সিটে আমরা বসবো আর কি। আর এদিকে দেখো সবাই যে যার মতন যাচ্ছে সিট দেখার জন্যই। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।